বর্তমান তরুণ প্রজন্ম বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের এক ধরনের শিল্প চর্চা করতে দেখা যায় যেটিকে বলে জার্নালিং। জার্নালিং হলো একটি ব্যক্তিগত ফর্ম বা আত্মপ্রকাশ। এর মাধ্যমে কৃতজ্ঞতা বা দৈনন্দিন জীবনের মনের অবস্থার বিষয়গুলো উল্লেখ করা হয়। প্রতিদিনের অভিজ্ঞতা নথিভুক্ত করা, মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে কি করা যায় বা কি করতে চাইছেন সবকিছুই সংরক্ষণ করে রাখা যায় জার্নাল ডায়েরির কাগজের পাতার ভাঁজে। অবসর সময়টাকে বিনোদনমূলক একই সাথে গঠনমূলক করে তুলতে জার্নালিং বেছে নেন অনেক শিক্ষার্থী। আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন আকারের স্টিকার, রঙিন সাইন পেন, ওয়াশি টেপ বা স্ট্যাম্প কার্ড ইত্যাদি উপকরণ ব্যবহার করা হয় জার্নাল বানাতে। আমি ২০২৩ সাল থেকে শুরু করেছি, এখন পর্যন্ত করে আসছি। আর এগুলা করতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, জার্নালিং করাটা আসলে ভালো লাগাটা কি কাজ করে? আমার কাছে মনে হয় যে ডায়েরিতে সুন্দর ডিজাইন করা বা স্টিকার লাগিয়ে সুন্দর একটা ডিজাইন করা এইরকম করতে আমার ভালো লাগে। অনেকে বলে যে আসলে জার্নালিং ডিপ্রেশন দূর করার বা মানসিক সুস্থতা বজায় রাখার একটা মাধ্যম হতে পারে। আপনারও কি তাই মনে হয়? হ্যাঁ, আমার তা মনে হয়। আমার যখন মন খারাপ থাকে তখন আমি করি। আমার বাসায় অনেক কিছু আছে, ওইগুলা দিয়ে আমি করি। আমার মন খারাপ থাকলে আমার মনে হয় কথাটা সত্যি। ডেইলি রুটিনের মধ্যে একটা একঘেয়েমিতা চলে আসে, ওটার থেকে বের হওয়ার জন্য একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন কাইন্ডা এন্ড জার্নালিং স্টাফ কালেক্ট করার মধ্যে একটু আরো বেশি খুশি লাগে। অনেক কিছু লাগে, বাট স্টার্টিং এর জন্য একটা মেইন একটা নোটবুক, কিছু স্টিকার্স, টেপ, গ্লু, অনেক এক্সেসরিজ লাগে। সো অনেক সময় অনেক কিছু কিনা হয় না বাজেটের জন্য, লাইক হাতের কাছে যা থাকে ওগুলা দিয়েও করা যায়, লাইক নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার বা কোনো কিছুর র্যাপার, অনেক কিছু দিয়ে করা যায়। টাকা সেভ করে দেন কিনতে হয়, তাহলে অনেক এফোর্ডেবলও না, মোস্ট অফেন এফোর্ডেবল হয় না, এক্সপেন্সিভও, আর দেখা যায় যে সবসময় কিনতে পারি না। সো রিজনেবলের মধ্যে কিছু কিনা হয় বা প্রিন্ট করে নেই, এরকমও হয় যে গুগল থেকে বের করে প্রিন্ট করে নিয়ে তারপর করি। আমি মূলত কোভিডের সময় যখন সবকিছু বন্ধ ছিল, তো সেই সময়টাতে সবাই যে সবার মতো করে নিজের অবসর সময়টা মানে কাটিয়েছে। তো আমারও ঠিক সেই সময় জার্নাল কনসেপ্টটা মাথায় আসে। আমি ইউটিউব দেখে এবং মানে ছোটোবেলা থেকে ক্রাফটিংয়ের শখ থেকে যখন দেখলাম জিনিসটা আমার সাথে অনেক রিলেটেবল, তো তখন থেকে আমি এটা শুরু করি। জার্নাল মূলত একটা লেখার মাধ্যম, ঠিক আছে। এখন বর্তমানে এটা একটু সাপ্লাইজের দিকে বেশি ফোকাসড হয়ে গেছে, কিন্তু মূলত এটা একটা লেখার মাধ্যম, যেটা আমাদের আরও অনেক প্রাচীন যুগ থেকে চলে আসছে। অনেক শাসকেরা এবং অনেক প্রাচীন লেখকেরাও এই কনসেপ্টটা আমাদের জানিয়ে গেছেন। তো যেটা আমরা মূলত রেগুলার যে ডায়েরি রাইটিংটা বলে, সেটা মূল কথা।